ব্রাহ্মণ, স্বচ্ছন্দে থাকুন। আমার এই বাইরের ঘর খালিই পড়ে থাকে। যাবেন কোথায়? যাব আর ক্রোশ ৫-৬ এদিকে। আপনি বোধহয় বিদেশী, সব গ্রামের নাম জানেন না। আগে না, আমি বিয়ে করেছি এই দেশেই, ধূত্রবেড়ে। বিষ্ণুর মুখে কৌতূহলের রেখা ফুটে উঠল। বলল, ধূত্রবেড়ে? আপনার শ্বশুরের নাম কি? ডাক্তারবাবু বললেন, কেন, চেনেন নাকি কাউকে? ধূত্রবেড়ের কালিদাস বাড়ুজ্জে যে আমার শ্বশুর। বিষ্ণু চমকে উঠল। হঠাৎ যেন চোখের সামনে কতগুলো কি মাকড়সার জালের মতো ভেসে উঠে মিলিয়ে গেল। কান ঝাঁঝা করতে লাগল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বললে, না, চিনি নে। আমি এমনি বলছি, আমিও এই দেশে নতুন। ডাক্তারবাবু তারপর কি সব বকে যেতে লাগলো। বিষ্ণু কিছু কিছু বা শোনে, কিছু শোনে না। উত্তরগুলো বোধহয় কিছু কিছু অসংলগ্ন হতে লাগলো। ভাগ্যিস ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে, তাই রক্ষে। নতুবা বিষ্ণু মুশকিলে পড়ে যেত। এ তাহলে নন্দীকে বিয়ে করেছে? কি অদ্ভুত ভাগ্যের বিপর্যয়! এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এসে এখানে হাজির হলো একেবারে নন্দীর স্বামীর বাড়িতে। কিন্তু তার চেয়েও বিপদ এই যে সে এখানে এসেছে এ কথা নন্দীকে জানতে দেবে না দেবে না। না জানতে দেওয়াই ভালো। তাকে এক রাত্রের জন্য সম্পূর্ণ আত্মগোপন করে চলতে হবে। যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার? ধূত্রবেড়ে গ্রামের সেসব স্বপ্নময় দিন কত কাল কেটে গিয়েছে। অদ্ভুত সব দিন। এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব। এই পৌষ মাসে ছোট এড়াঞ্চির সাদা ফুলের ভর্তি বন ঝোপে মাখা দিন শেষের রাঙা রোদের সঙ্গে সেসব দিনের স্মৃতি জড়ানো আছে। এদের সঙ্গে যে সুন্দর মুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ, অত্যন্ত বাস্তব, যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে, আজ তাকে সে চলে যেতে দেবে না। দিলে হয়তো সে ভুল করবে। কে জানে, প্রত্যক্ষ বাস্তবতার রূঢ় আঘাতে স্বপ্ন যদি ভেঙে যায়, সে নন্দী যদি না থাকে, 16 বছর আগের সে নন্দী। 16 বছর দেখেনি সে তাকে। কত বিনিদ্র রজনী প্রথম সে যাপন করেছে।